কিবলামুখী হয়ে কখনো সহবাস করবেন না। একেবারে উলঙ্গ হয়ে স্বামী স্ত্রী দুইজন সহবাস করবেন না। এতে শয়তান নজর দেয়। শয়তানের নজর এমন এক নজর, আপনার জীবনটা বরবাদ হয়ে যায়। এই সময়ে দুষ্ট জিনেরা আক্রমণ করার সম্ভাবনা থাকে। আর যেহেতু আমাদের সাথে সবসময় ফেরেশতা থাকে, আমাদের ভালো আমলগুলো তারা লিখতে থাকে, খারাপ আমলগুলো লিখতে থাকে। এজন্য একেবারে উলঙ্গ অবস্থায় আপনি কখনো সহবাস করবেন না। এতে করে আপনার সাথে থাকা যেই ফেরেশতারা থাকে তারা লজ্জাবোধ করে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হামিদা ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন ওয়াল্লাযিনা ইত্তাবা'আহুম বিইহসানিন ইলা ইয়াউমিদ্দিন ওয়া হাদাহু ইলা সিরাতিম মুস্তাকিম। সম্মানিত ভাই বোন, স্বামী স্ত্রী এমন একটি মধুর সম্পর্ক আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের ভিতরে জানিয়েছেন, লিতাসকুনু ইলাইহা ওয়াজআলা বাইনাকুম মাওয়াদ্দাতা ওয়া রাহমা। স্বামী আর স্ত্রী একজন আরেকজনের পরিপূরক শারীরিক সম্পর্ক, জৈবিক চাহিদা পূরণের এক অনন্য মাধ্যম। এতে করে যেমন গুনাহ থেকে বেঁচে থাকা যায়, আমাদের শারীরিক চাহিদা, জৈবিক চাহিদা পূরণ হয়। আল্লাহর পক্ষ থেকে স্ত্রী কেন যেন মনে হয় এক অপার দয়া, রহমত, এবং আল্লাহ স্ত্রীর মাধ্যমে আপনার কামাই রুজিতে অনেক গুণ বরকত বাড়িয়ে দেয়। কারণ আর নিকাহু নিসফুল ঈমান, ঈমান পরিপূর্ণ করার জন্য আপনার বিবাহের যেই সিস্টেম, এটা কেন জানি অর্ধেক মনে হয়ে যায়। আল্লাহু আকবার। আল্লাহ রসুল বলেছে, আর নিকাহু সুন্নাতি ফামাং রগিবা আন সুন্নাতি ফালাইসা মিন্নি। বিবাহ করা আমি রসুলুল্লাহ সুন্নাত, এটাকে যারা অস্বীকার করে তারা আমি রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দল থেকে বের হয়ে যায়, খারিজ হয়ে যায়। আস্তাগফিরুল্লাহ। এজন্য যেহেতু আল্লাহ রসুলের সুন্নাহ মোতাবেক আমাদের দাম্পত্য জীবনকে আলোড়িত করতে, গুনাহ থেকে বাঁচার জন্য, জৈবিক চাহিদা পূরণের জন্য আমরা বিবাহ করি। একটি ছেলে একটি মেয়ে বৈবাহিক সম্পর্কের মাধ্যমে তারা স্বামী আর স্ত্রী হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। একজন আরেকজনের পোশাকের মতো, নারীরা পুরুষের পোশাক আর পুরুষেরা নারীদের পোশাক। সুবহানাল্লাহ। যখন একটা ছেলে প্রাপ্তবয়স্ক হয়ে যায়, একটা মেয়ে প্রাপ্তবয়স্ক হয়ে যায়, তখন তার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ পোশাকের নাম হচ্ছে তার স্ত্রী। আল্লাহু আকবার। এজন্য আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফাইম বালাগা ইউর অজহু ফাইসমুহু আবি। কখনো যদি কোনো বাবা তার সন্তানের প্রাপ্তবয়স্কের পরেও কিংবা তার মেয়েকে প্রাপ্তবয়স্কার পরেও বিয়ে না দেন, আর এই কারণে যদি ওই সন্তানেরা কোনো ধরনের গুনাহ করে, জিনা করে, তাহলে এর একটি অংশ ওই মা বাবার আমলে গিয়ে বর্তাবে। এজন্য মা বাবা খুব সাবধান। বিবাহকে সহজ করা দরকার। বিবাহকে কঠিন যতদিন হবে ততদিন জিনা বেড়ে যাবে। আজ বাংলাদেশে 18 বছর এবং 21 বছরের একটা নিয়ম চালু করা হয়েছে। মানুষের হায়াত দিন দিন কমে যাচ্ছে। এখন এইটাকে একটু কমানো দরকার। মেয়েদের 16 আর ছেলেদের 18 কিংবা 19। তাহলে দেখা যাবে অনেক ক্ষেত্রে জিনা, অনেক ক্ষেত্রে অবৈধ সম্পর্ক, প্রেম প্রীতি এগুলো বন্ধ হয়ে যাবে। আমার সমাজ নিরাপদ থাকবে, আমার সমাজ ভালো থাকবে। এতে করে আমার যুবক ভাই এবং যুবতী বোনদের চরিত্র ঠিক থাকবে। কারণ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে, যে তার জিহবা এবং লজ্জাস্থানের জিম্মাদার হয়ে যাবে, আমি রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদমান লাহুল জান্নাহ, তার জন্য জান্নাতের জিম্মাদার হয়ে যাব। সুবহানাল্লাহ। স্বামী আর স্ত্রীর দাম্পত্য জীবনে একজন আরেকজনের খুব কাছাকাছি যাওয়ার অনন্য একটি মাধ্যম হচ্ছে ফিজিক্যাল রিলেশন বা সহবাস। যখন আপনি স্ত্রী সহবাস করবেন, তখন ওই মুহূর্তে যেভাবে স্ত্রীর সাথে আপনার এই ঘনিষ্ঠ সময় পার করবেন, এই আবেগ, অনুভূতি আর ভালোবাসার সময়টুকু যেভাবে কাটাবেন, সেই বিষয়গুলো দারুণভাবে আপনাদের আত্মস্থ করবার দরকার। পবিত্র অবস্থায় স্ত্রীর কাছে যাবেন,
আর স্বাভাবিকভাবেই তো আপনি যখনই ঘুমাতে যাবেন তখন অজু করে পবিত্র হয়ে আপনি ঘুমাতে যাবেন, কারণ এই ঘুমটাও তো আপনার জীবনের শেষ ঘুম হয়ে যেতে পারে। আপনি বিসমিল্লাহ বলে সহবাস শুরু করবেন, দোয়া পড়বেন, আল্লাহুম্মা জান্নিবনা শাইতান ও জান্নিবিশ শায়াতিন মা রাযাকতানা। আপনি যখন এই দোয়াটা পড়বেন তাহলে আপনি শয়তানের ওয়াসওয়াসা থেকে আল্লাহর কাছে আশ্রয় চাচ্ছেন। সহবাসের পূর্বে একটু সুগন্ধি ব্যবহার করবেন। খবরদার, কিবলামুখী হয়ে কখনো সহবাস করবেন না। একেবারে উলঙ্গ হয়ে স্বামী স্ত্রী দুইজন সহবাস করবেন না। এতে শয়তান নজর দেয়। শয়তানের নজর এমন এক নজর, আপনার জীবনটা বরবাদ হয়ে যায়। এই সময়ে দুষ্ট জিনেরা আক্রমণ করার সম্ভাবনা থাকে। আর যেহেতু আমাদের সাথে সবসময় ফেরেশতা থাকে, আমাদের ভালো আমলগুলো তারা লিখতে থাকে, খারাপ আমলগুলো লিখতে থাকে। এজন্য একেবারে উলঙ্গ অবস্থায় আপনি কখনো সহবাস করবেন না। এতে করে আপনার সাথে থাকা যেই ফেরেশতারা থাকে তারা লজ্জাবোধ করে, কারণ কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। কিরামান কাতিবিন, সম্মানিত লেখক, তারা আমাদের আমল নামা লিখতে থাকেন। এজন্য ফেরেশতারা যেহেতু আমাদের সাথেই থাকেন, আমাদের এই ফিজিক্যাল রিলেশনের সময়, সহবাসের সময় একেবারে উলঙ্গ হওয়া যাবে না। পশুদের মতো সহবাস করবেন না। সুন্নাহ পদ্ধতিতে সহবাস করতে হবে। স্ত্রীর সাথে আপনার শারীরিক সম্পর্ক করতে হবে। এ বিষয়ে যদি আপনি খুব বেশি অবগত না হন তাহলে আলেম ওলামাদের কাছ থেকে সুন্নাহ পদ্ধতি অবশ্যই আপনাকে জেনে নিতে হবে। স্ত্রীর পিছন রাস্তা দিয়ে অর্থাৎ বায়ুপথ দিয়ে আপনি সঙ্গম করবেন না। খবরদার। ইবনে মাজা শরীফের মধ্যে এ ব্যাপারে একটি হাদিস এসেছে। আলিয়া মাদ্রাসার তাফসির ক্লাসে অর্থাৎ কুরআন ক্লাসে এই হাদিসটা পড়ানো হয়। পিছনের রাস্তা দিয়ে সঙ্গম করা, স্ত্রীর সাথে এরকম আচরণ করা, এগুলো পশুসুলভ আচরণ। কিয়ামতের ময়দানে এরা জাহান্নামী হয়ে যাবে। স্ত্রীর লজ্জাস্থানের দিকে কিংবা স্ত্রী স্বামীর লজ্জাস্থানের দিকে নজর দিবেন না, কারণ এটা নজর দেওয়ার জিনিস না। আপনি আপনার নজরকে হেফাজত করুন, আপনার নজরকে আপনি নিম্নগামী করে ফেলুন। খবরদার, স্বামী স্ত্রী দুইজনের লজ্জাস্থানে ভুলেও মুখ দিবেন না। এটা ঘৃণিত কাজ। আর এই ঘৃণিত কাজটি হচ্ছে মাকরু, নিষিদ্ধ। ইসলামী শরীয়তে যেটি নিষিদ্ধ, এই কাজটি কখনো করতে যাবেন না। এজন্য আমাদেরকে আগে জানতে হবে, আগে বুঝতে হবে দাম্পত্য জীবন আপনি কিভাবে কাটাবেন। কারণ বিবাহটাই তো শুরু হয় এখন একেবারে অশ্লীল নাচ, অঙ্গভঙ্গি, মদ, গাঁজা, ড্যাকসেট বাজিয়ে। সেখানে যেই রহমতের বিয়ে, সেখানে রহমত থাকে না, গজব দিয়ে শুরু হয়। এই জন্য যখন বিয়ে করবেন ওই সময় থেকেই আপনি রহমত দিয়ে শুরু করবেন। আপনার বিবাহের আগের রাত্র তাহাজ্জুদ পড়ে আল্লাহর কাছে কামনায় বাক্যে চোখের পানি সেরে সেরে দোয়া করবেন, আল্লাহ তুমি আমার মনের আশা পূর্ণ করো, আমার জীবন সঙ্গিনীকে আল্লাহ তুমি দিনদার হিসেবে আমার কাছে পাঠাও। আল্লাহ আমার ঔরসে যেই সন্তান দুনিয়াতে আসবে তারা যেন নেককার হয়। এমনি করে করে আপনি দোয়া করতে থাকুন, আল্লাহর কাছে রুনাজারি করতে থাকুন, কান্না করতে থাকুন। কারণ আপনার স্ত্রী যদি ভালো হয় আপনার পরিবারটা জান্নাতের বাগান হয়ে যাবে। আর স্ত্রী যদি ভালো না হয় আপনার পরিবারে, আপনার দাম্পত্য জীবনে অশান্তির কোনো শেষ থাকবে না। সুতরাং আল্লাহর কাছে আপনার পরিবারের সুখ শান্তি সমৃদ্ধতার জন্য বেশি বেশি দোয়া করতে থাকুন। আর আপনি যখন বিবাহ পড়াবেন তখন ভালো আলেমকে দিয়ে পড়াবেন, সবাই দোয়া করবে, বারাকাল্লাহু লাক ওয়া বারাকাল্লাহু আলাইক ওয়া জামা বাইনাকুমা ফি খাইর। আল্লাহ যেন সকলের দাম্পত্য জীবনকে সুখময় করে, আল্লাহর রহমত দয়া দিয়ে ধন্য করে। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।